$5 মিলিয়ন দিলে আপনি হয়ে যাবেন আমেরিকার অধিবাসী। হ্যাঁ, খবরটা ঠিকই শুনছেন। রিসেন্টলি আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, We're going to be selling a gold card. You have a green card. This is a gold card. We're going to be putting a price on that card of about $5 million. কিন্তু হঠাৎ করে ট্রাম্প এই ঘোষণা কেন করলো? এর আগে আমেরিকা সিটিজেনশিপ পেতে গেলে নিয়ম কি ছিল, আর এতে আমেরিকার লাভ বা ক্ষতি কি হলো? হ্যাঁ, তা নিয়েই রয়েছে আজকের আলোচনা। আমেরিকা নামটা শুনলেই আমাদের মনে কেমন যেন বিরাট একটা ঝাঁ চকচকে দারুণ ফ্যাসিলিটি যুক্ত অত্যাধুনিক দেশের ছবি মনে ভেসে ওঠে। আমেরিকাকে ভালো করে জানতে গেলে আমাদেরকে প্রথমেই কতগুলো তথ্যের সাথে পরিচিত হওয়া খুব দরকার আছে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমেরিকার জিডিপি কত। না, আমেরিকার জিডিপি হলো $29 ট্রিলিয়ন। আমেরিকা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। জিডিপি কি না, জিডিপি হলো একটি দেশের এক বছরের মোট উৎপাদিত দ্রব্যের বাজার মূল্য। সরকার এই জিডিপি থেকে মাত্র 17 থেকে 18% রেভিনিউ হিসেবে পায়। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে যে ইউএস সরকারের যা খরচ তার থেকে রেভিনিউ অনেকটাই কম। তার জন্য সরকারকে প্রতি বছরই বৃহৎ পরিমাণ ঋণ নিতে হয়। বর্তমানে আমেরিকার টোটাল ঋণ হলো $36 ট্রিলিয়ন। এখানে বলে রাখা ভালো যে $1 ট্রিলিয়ন সমান 87 লক্ষ কোটি টাকার সমান। আর ঠিক এই জন্যই ট্রাম্প গদিতে বসার আগে থেকেই কোনো না কোনোভাবে চেষ্টা করছে কিভাবে আমেরিকার এই বৃহৎ পরিমাণ ঋণকে কমিয়ে আনা যায়। কখনো অন্যান্য দেশের উপর অতিরিক্ত ট্যারিফ লাগিয়ে তা আদায় করার চিন্তা ভাবনা চলছে, তো কখনো গোল্ড কার্ডের মতো অপরচুনিটি এনে মিলিনিয়ারদের আকর্ষণ করতে চাইছে ট্রাম্প। কিন্তু আগের EV-5 গ্রিন ভিসা কার্ড পাল্টানো হলো কেন? আগের EV-5 গ্রিন কার্ড ভিসা ছিল একটি এমপ্লয়মেন্ট ভিত্তিক ভিসা কার্ড, যেখানে আপনাকে $8 থেকে $10 লাখ কোনো একটি কমার্শিয়াল এন্টারপ্রাইজ প্রজেক্টে বিনিয়োগ করতে হতো, এবং শর্ত ছিল একটাই, যেন সেখান থেকে অ্যাটলিস্ট 10টা ফুল টাইম চাকরির সংস্থান হয় ইউএস ওয়ার্কারদের জন্য। কিন্তু স্বাভাবিক নিয়ম কি বলে, কারো পক্ষে $10 লাখ দেওয়া সহজ নাকি $50 লাখ দেওয়া সহজ? তা আপনারাই বলুন। আর 50 লাখ বলুন কি 10 লাখ বলুন, তা আমার বা আপনার মতো মানুষের পক্ষে তো দেওয়া সম্ভবই নয় কখনো। তাহলে কথা হচ্ছে এখানে প্রতিটি দেশের মিলিনিয়ার যারা আছে তাদেরকে নিয়েই। তো আসুন দেখে নেওয়া যাক কোন দেশে কত সংখ্যক মিলিনিয়ার রয়েছে এই মুহূর্তে। মিলিনিয়ার মানে হলো যাদের মিনিমাম $1 মিলিয়ন সম্পত্তি আছে, অর্থাৎ পায় 9 কোটি টাকা। এই চারটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় কয়েক লক্ষ মিলিনিয়ার রয়েছে প্রত্যেকটি দেশেই। আমেরিকাতে সব থেকে বেশি মিলিনিয়ার রয়েছে আমরা সবাই জানি, প্রায় 2 কোটি মতো মিলিনিয়ার আমেরিকাতে রয়েছে। চায়নাতে রয়েছে 60 লাখ, জাপানে রয়েছে 28 লাখের কিছু বেশি, ভারতে রয়েছে 8 লাখের কিছু বেশি, এবং প্রায় লক্ষাধিক মিলিনিয়ার কিন্তু প্রত্যেকটা দেশেই রয়েছে। এই ক্ষেত্রে আরেকটি তথ্য জেনে রাখা প্রয়োজন, কত সংখ্যক মিলিনিয়ার এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে প্রতি বছর। এই তথ্যটিও আপনাকে অবাক করবে। এই তালিকাটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রায় সব দেশ থেকেই কয়েক হাজার মিলিনিয়ার অন্য দেশে পাড়ি দিয়েছে। চায়না থেকে গেছে 15,200, ইউকে থেকে 9,500, ইন্ডিয়া থেকেও প্রায় 4,300 মতো মিলিনিয়ার অন্য দেশে পাড়ি দিয়েছে। এবং সেই দেশটি কোন দেশ, যে দেশে সব থেকে মিলিনিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে তারা বসবাস করার চিন্তা ভাবনা করছে, সেটাও আমরা পরবর্তী চার্টে দেখে নেব। এই তালিকাটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প কেন গোল্ড কার্ড নিয়ে আসতে চাইছে। কারণ ইউএসএ দ্বিতীয় সবথেকে বড় দেশ, যে দেশে 2024 সালে অন্য দেশ থেকে মিলিনিয়াররা পাড়ি দিয়েছে আমেরিকাতে। প্রায় 3,800 জন মিলিনিয়ার ইউএসএতে এসেছে অন্য দেশ থেকে। স্বাভাবিকভাবেই যদি একটি গোল্ড কার্ড $5 মিলিয়ন দিয়ে পারচেস করতে হয়, তো এরকম 4,000 জন মিলিনিয়ার যদি অন্য দেশে অর্থাৎ ইউএসএতে পাড়ি দেয়, তো সেক্ষেত্রে ইউএসএর কাছে কিন্তু অনেক টাকা আসবে, এবং এভাবে ইউএসএ চেয়েছে তার ঋণটাকে কিছুটা কমানোর ব্যবস্থা করতে। সর্বশেষ আরেকটি বিষয়ের উপর আমি আলোকপাত করতে চাই। ইউএসএ যেমন পৃথিবীর সব থেকে উন্নত দেশ, তেমনি স্পেন, নিউজিল্যান্ড, গ্রিস, ইউনাইটেড আরব এমিরেটস, সিঙ্গাপুর, এরাও কিন্তু পৃথিবীর সব থেকে উন্নত দেশ। এবং ইউএসএ থেকে এইসব দেশগুলো অনেক কম খরচে তাদের সিটিজেনশিপ দিয়ে থাকে। শুধু তাই নয়, এইসব দেশে রবারি, মার্ডার, হোমলেস পিপলের সংখ্যাও কিন্তু অনেকটাই কম, এবং ট্যাক্স রেট কোথাও শূন্য,
কোথাও খুবই কম। সুতরাং মিলিনিয়ারদের জন্য সুযোগ প্রচুর। এক্ষেত্রে ট্রাম্পের $5 মিলিয়ন গোল্ডেন ভিসা কতজন মিলিনিয়ারকে তাদের দেশে টানবে সেটাই এখন দেখার বিষয়।